ত্রিপুরায় পাহাড় নির্বাচন, সেই পাহাড় নির্বাচনের প্রাক মুহূর্তে প্রত্যেকটি খবর আমরা তুলে ধরছি সিএন ত্রিপুরার পর্দায়। ইতিমধ্যে আপনারা জানেন টিটিইডিসি নির্বাচন ইতিমধ্যে শুরু হয়ে গেছে, তার জন্য সবকটি রাজনৈতিক দলই সেখানে জোর প্রচার শুরু করেছেন। এডিসিতে ক্ষমতায় 5 বছর ধরে রয়েছে তিপ্রামথা। সেই তিপ্রামথা ক্ষমতা থাকাকালীন সময়ে কতটুকু উন্নত হয়েছে পাহাড়, বা পাহাড়ের মানুষগুলো কী কী সুযোগ সুবিধা পেয়েছে, প্রত্যেকটি খবর আমরা তুলে দিচ্ছি। আজ আমরা আগরতলা থেকে কয়েকশো কিলোমিটার দূরে রয়েছে দামছড়া একটি প্রত্যন্ত গ্রামে। সেই গ্রামের প্রত্যেকটি ছবি আমরা আজ তুলে ধরব। আগরতলা শহর থেকে প্রায় 200 কিলোমিটার দূরে ধলাই জেলার এক প্রত্যন্ত গ্রাম দামছড়া। সেখানে আজ নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বিজেপি নেতৃত্ব। টিটিএডিসি নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে, পাহাড়ের প্রতিটি কোণায় চলছে জোর কদমে প্রচার। এক সময় পাহাড়ে জোট রাজনীতি সমীকরণ দেখা গেলেও এবার বিজেপি নিয়েছে একলা জননীতি। তিপ্রামথার সঙ্গে কোনো রকম আপোষ বা জোটে না গিয়ে 28টি আসনে এককভাবে লড়াই করার সিদ্ধান্তে অনড় গেরুয়া শিবির। বিজেপির অভিযোগ, গত 5 বছর তিপ্রামথা ক্ষমতায় থাকলেও পাহাড়ের প্রকৃত উন্নয়ন হয়নি। শনিবার সাংবাদিকের প্রশ্নের উত্তরে সভাপতি জানান, ডেভেলপমেন্ট তো কিছুই হয়নি। আমরা বিধানসভায় তিপ্রামথার সঙ্গে অ্যালায়েন্স করেছি ঠিকই, তারা সরকারেও রয়েছে, কিন্তু যখন এডিসির দিকে তাকাই তখন দেখি উন্নয়নের কাজ থমকে আছে। পাহাড়ি জনজাতিদের বিকাশের স্বার্থে আমরা বিরোধী আসন থেকে বারবার সরব হয়েছি, আন্দোলনও করেছি। যদি কাজ হতো তবে আমরা নিশ্চয়ই পাশে থাকতাম, কিন্তু মানুষ এবার পরিবর্তন চায়। যখন এডিসির দিকে আমরা তাকাই, সেই ডেভেলপমেন্ট কিছুই হয়নি। তার জন্য দেখবেন আমরা বিরোধী আসনের ভূমিকায় থেকে এই জনজাতিদের বিকাশের জন্য, ডেভেলপমেন্টের জন্য আমরা এই এডিসির বিরোধিতা করে আমরা বিভিন্ন সময় আমরা আওয়াজ তুলেছি, আন্দোলন করেছি এবং আমাদের বিরোধী হিসাবে ভূমিকা আমরা পালন করেছি। কারণ যদি ডেভেলপমেন্ট হতো নিশ্চয়ই আমরা সরকারের এডিসি প্রশাসনের পক্ষে থাকতাম। রাজীব ভট্টাচার্য আরও দাবি করে বলেন যে রিয়াং শরণার্থীদের স্থায়ী বসবাসের ব্যবস্থা থেকে শুরু করে আধার ও রেশন কার্ডের সুবিধাও পৌঁছে দেওয়া হয়েছে। সবই করেছে মোদী সরকার এবং রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার। তার মতে পাহাড়ের মানুষ এখন মোদীজির বিকশিত ভারত এবং অধ্যাপক মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উন্নয়নের স্লোগানে বিশ্বাস রাখছে। তিপ্রামথার থাংসা বা ঐক্যের ডাককে তিনি রাজনৈতিক ভাওতাবাজি বলেও কটাক্ষ করেন। ভারতীয় জনতা পার্টি সরকার 2018-তে আসার পর আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি দেখলেন যে যারা এই মিজোরাম থেকে আসছে, না তাদের ত্রিপুরা রাজ্যে সিটিজেনশিপ আছে, না মিজোরাম সরকার তাদেরকে নিচ্ছে, তাদেরকে স্থায়ীভাবে ত্রিপুরাতে বসবাস করা, তাদের সিটিজেনশিপ কার্ড, তাদের আধার কার্ড, তাদের রেশন কার্ড, সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার কাজ আমাদের মোদিজি কাঁধে তুলে নিয়েছেন এবং আমাদের সেই সময় রাজ্যের সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী সেই কাঁধে তুলে নিয়েছেন এবং তাদেরকে সেটেলমেন্ট, শুধু সেটেলমেন্ট নয়, তাদের আর্থিক উন্নয়ন, তাদের আর্থিক মান উন্নয়ন, সামাজিক মান উন্নয়নের কাজ যদি করে থাকেন আমাদের ডাবল ইঞ্জিনের সরকার, বিজেপি সরকার করেছে। পাহাড়ে তো একচেটিয়া ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদীজির সঙ্গে সরকার রয়েছে, নরেন্দ্র মোদীজির সঙ্গে মানুষ রয়েছে। মানুষ বিশ্বাস করে যে বিকশিত ভারত, মোদীজি এগিয়ে যাচ্ছেন এবং এই ত্রিপুরা রাজ্যেও আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বের সরকার, এই ডাবল ইঞ্জিনের সরকার এই রাজ্যের উন্নয়নের কথা বলছে, জনজাতি বিকাশের কথা বলছে, প্রায়োরিটি বেসিসে কাজ করছে। তো মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা রয়েছে। মানুষ ধরে নিয়েছে যে এইবার এই বিকশিত ত্রিপুরা আর বিকশিত ভারতের স্লোগানে জয়যাত্রাকে আরও ত্বরান্বিত করার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টিকে জয়ী করবে। নির্বাচনী ময়দানে এখন শুধু সময়ের অপেক্ষা। পাহাড়ের ভোটাররা কি উন্নয়নের নিরিখে বিজেপিকে বেছে নেবেন, নাকি আঞ্চলিক আবেগে তিপ্রামথা নিজের জমি ধরে রাখবে, তা বলবে ভবিষ্যৎ। তবে দামছড়ার এই প্রচার সভায় মানুষের উপস্থিতি বিজেপির আত্মবিশ্বাসকে যে অনেকটা বাড়িয়ে দিয়েছে তা বলাই বাহুল্য। তিনি একদম স্পষ্ট ভাষায় বলেছেন যে পাহাড় নির্বাচনে জনতা তৈরি আছে, শুধু এখন রেজাল্টের অপেক্ষা। নির্বাচনে বিজেপির জয় হবে, সেটাই তিনি আশা ব্যক্ত করেছেন। ত্রিপুরা থেকে আমি দেবাশিস, ক্যালকাটা নিউজ।